নমস্কার গুরু, হয়ে গেল সকালের শুরু। আর এখন বাজে তোমার 9:43 আর আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি সন্ধ্যা? ভোলেনাথের দর্শন করতে। কোন জায়গায়? পাগলাখালি। আর এটা হলো পাগলাখালি যাওয়ার রাস্তা। আমরা রাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। ওদিকে পুতাপকা রয়েছে, সম্রাটকা রয়েছে, সুজনদা তো পুরো নায়ক একদম। আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর যেতে যেতে যা সিন হবে আমাদের, আর ওখানে পুজো দেওয়ার পরে আমরা অনেক কিছু করব, সেগুলো তোমাদের মধ্যে আমরা তুলে ধরবো। ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবা। তো ফাইনালি আমরা চলে এসেছি পাগলাখালিতে। আর এখন সব বাটা নিয়েছে সুজনদা বাটা নিয়ে রেডি যেতে হবে তো এখন ভিতরে। তো ভিতরে এখন যাব। আর এই দাদুর দোকান থেকে সব কিছু নিলাম, এখান থেকে জাস্ট এতটা জিনিসগুলো নিলাম। দাদুর দোকান, এখানে সব কিছু দাদুর এখানে পাওয়া যায়, একদম মন্দিরের সামনে। দাদুর এখানে আসলে সব কিছু পাওয়া যাবে। দাদুর দোকান হচ্ছে এটা, একদম ইসের পাশে। এখান থেকে মন্দির জাস্ট এতটা। তো দাদুর কাছেই শুনবো দাদুর কাছে কি কি পাওয়া যায়। দাদু বলো কি কি পাওয়া যায় তোমার কাছে? বাটা, পুজো সরঞ্জাম, থাল, গ্লাস, মালা, সব কিছু পাওয়া যায়, তাই তো? ঠিক আছে। না না খুচরো পয়সা নেই। দেওয়া হয়ে গেল ভাই। তাহলে এখন কোথায় যাব? এখনো কত জায়গা রয়েছে আমাদের ঘোরার। শুধু শুধু পুজো করলাম কেবল, তো আমরা এখনো ঘোরার জন্য বাকি রয়েছে। হ্যাঁ, তাহলে বাবার দর্শন করে নিলাম। হ্যাঁ, আবার সামনের বছর আবার আসবো। সামনের বছর কি, আবার যখন সময় পাবো আমরা তখনই চলে আসবো। যখন আবার সময় পাবো তখনই আবার চলে আসবো। হ্যাঁ, এই দিক দিয়ে যাচ্ছি আমরা। এই দিকটা মেলা বসেছে আর কি, সব কিছু পাওয়া যায় এখানে। আমরা চলে যাচ্ছি এখন মেলায়। চলে যাচ্ছি কেনাকাটা করবো। আর এখানে সবাই আসলে মনটা একদম পুরো শান্ত হয়ে যায়। শান্তি হয়ে যায়। হ্যাঁ, আর তোমার যা টেনশন ছিল মাথার ভিতর আজকে সকালের থেকে, তুমি আমার যা বলিছো সেইগুলো সব শান্তি হয়েছে তো এই দিকে আসে? হ্যাঁ। ও সুজনদা কি খাচ্ছো? এই নদীর পাড়ের লস্যিটা খাওয়া খুব ভালো, বুঝলি তো। আর দেখো ওই ওখানে রাস্তা, ঠিক আছে, ওই রাস্তা দিয়ে লোকজনগুলো আছে, এসে ওই নৌকাগুলো এই ঘাটে আছে। তাই সুন্দর জায়গা। চলো চলো উপরের দিকে চলো, এদিক দিয়ে একটু দেখাই দিয়ে লোকে। লস্যিটা খাওয়া নদীর ধারে অনেক। চলো 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 আগে চলো। এই দিক দিয়ে ওই উপার থেকে নৌকোগুলো আসে, তো ওখান দিয়ে নৌকোয় আসা যায়, সব সিস্টেমই আছে। আর এটা হলো এই ঘাট যেটা পাকা করে দিয়েছে। ওটো ওটো ওটো।
ফোটা ই করলে ওই দেওয়া মাল যাচ্ছে। তো আমরা পাগলাখালি থেকে পুজো দিয়ে ঘুরে চলে এসেছি সবাই। আর আমাদের সাথে সাথে যারা ছিল তখন তো দেখালামই তোমাদের, প্রতাপকা, সম্রাটকা আর আমাদের মেন হিরো সুজনদা। তো আমরা এখন এসছি এই বট বাগানে। এখানে যে বট গাছগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে সবাইকে। তো বট বাগানটা অনেক পুরনো, আর এই যে সেই বট বাগান, এই যে। সন্ধ্যা বলো কিছু। এই বট গাছটা কত সুন্দর, কিন্তু এর কোনো আগা ঘোরা পাওয়া যাচ্ছে না খুঁজে খুঁজে। আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, কিন্তু এর ঘোরাও পাচ্ছি না। গাছের সাথে কোনটা যে যুক্ত হলো। হ্যাঁ, এই যে এইটা দেখো, এইটার সাথে পুরো মিল। এটা হচ্ছে কোন গাছ, আর এদিকে আসো। কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু এত সুন্দর ঠান্ডা জায়গা, মনে হচ্ছে এখানেই শুয়ে থাকি। কিন্তু কাজ বাজ করে কি হবে, কিন্তু এখানেই এখানে শুয়ে থাকি, এখানেই সবসময়। তাহলে কাজ বাজ না করলে ভাত খাওয়াবে কিটা তোমার? আজ তো সারা জীবনই করবো, কিন্তু এরকম জায়গা আর কোনোদিন পাবো না। কোনোদিন পাবো না। দেখো সত্যি বিশাল জায়গা, বিশাল একটা গাছ, কি ওখানে বসে থাকার জায়গা আছে এই গাছটায়। ওইদিকে সব গাছ টাছ রয়েছে, সবই একরকম, কোনটা থেকে কোনটায় চলে গেছে। এই যে এইটার থেকে যেরকম এই গাছটা থেকে এসছে এইটা, আর এটার থেকে ওখানে জুড়ে গেছে, ওখান থেকে এখানে এসে আবার এখানে জুড়েছে, তারপরে এটা আবার এত বড়। কোনটার সাথে কোনটা যুক্ত কে জানে, ওখানে আবার যুক্ত। এই দিকটা তো আরো বেশি। তো এই সেই দিকটা, যে দিকটার থেকে সব বোঝা যাচ্ছে, ওইদিকে পুরোনো গাছটা, ওই গাছে, ওই গাছের গাছ এইগুলো। পাশেই আবার নদী, অসাধারণ জায়গা পাগলাখালি, অসাধারণ। ও ভাই কি লাগছে সূর্যটাকে। এখানে নদীর পাড়ে এসে গাছটা শেষ আর কি, শেষ এখানে। আমি আর খাবো না, খাবো না। না না এটাও না, দিদু না, না না খাবো না না তুমি নাও না, না, না খাবো ধরো ধরো, না, আর খাবো না। তাই করলে হবে এনো খালি এই মালের কেউ না মারি কেউ ভাত খায়। না, না, খাবো না, না। ওই যে আবার নিলে ওই হাত ভরি নিয়ে নিল। এই যে আমি ক্যামেরা করছি, আর ওই পাশে সম্রাটকা। তো ওই পাশটা তো ঘুরে দেখালাম, ওই পাশটাতেও একটা ভালো ভিউ আছে। আর একটা ভিউ রয়েছে আমাদের, দেখো শুধু ডালগুলো দেখো কিভাবে শুয়ে পড়েছে পুরো। তোমার কি ভাব, অত ভুলুক মারছো কেন? ও নায়ক, হিরো হিরো। আমি জায়গা খুঁজছি, কিসের? পছন্দ জায়গা, একটা শোয়ার জায়গা খুঁজতে। শোয়ার জায়গা? হ্যাঁ, এখানেও থাকবা তুমি? তুমি একবার তুমি বললা যে ভাই আমি যদি মরে যাই তাহলে আমার ওই আমাদের ওখানের যে নিমতলা, ওখানকার কথা তুমি একবার বললা আমার। হ্যাঁ, তুমি একবার আমার ওখানকার কথা বললা। আজকে পাগলাখালিতে আসার পরে ওই নদীর পাড়ে যেদিকে আমরা বসেছিলাম, তুমি তখন কি কথা বললা? ভাই আমার আর ভাল লাগছে না, আমার মনে হচ্ছে আমি এই জায়গায় এখন মরে গেলি আমি আর করিস, এই জায়গায় রেখে দিস, তাহলে নিমতলায় থাকবে কিটা আর ওই জায়গায় থাকবে কিটা? আবার এখন বলছো এখন যদি তুমি এরকম শুই বসছো, আবার দেওয়া হবে নিমতলায়। হ্যাঁ, কি হবে? নিমতলায় 3 জায়গায় 3 রকম রাখতে হবে। তাহলে কোন জায়গাতে কি করতে হবে? 3 জায়গা 3 রকম কি দিতে হবে, শরীর ভাগ করে দিতে হবে মরার পরে?
বাস রে, আর আর কয়টা জায়গা তোমার পছন্দ হবে? এরপরে তো আরো জায়গা যাবো আমরা। দেবীর যদি 10 জায়গায় পড়ে আমার কেন তো সুজনদার কথা শুনে সবারই একটু হাসি টাসি লাগছে, কিরকম লাগছে সবাই জানাও। একটু বাদাম খেয়ে নেই। আবার বাদাম খাবে, তুমি বললা খাবো না। হ্যাঁ, বাদামটা না খেলে হবে না তো। বাদাম না খেলে হবে না। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো সবার থেকে ওপিনিয়ন চাইছি। আর এরকম ভিডিও কীরকম টাইপের ভিডিও বানাবো সেটাও যদি তোমরা বলে দাও তাহলে আমাদের কন্টেন্ট বানাতে অনেক ইজি হয়। তো সেইভাবে বেস করে ভিডিও আসবে। এই যে সবাই প্রতাপকার হয়েছে আমাদের টিমের লোক। আর ওই পাশে মালটার সরছে কেন? হ্যাঁ, তোমরা লাইক শেয়ার কমেন্ট সব করে দাও, আমাকে লাইকটা ফলো করে দাও। তুমি বলে আর খাবা না, আবার ওই পকেটে ভরলা কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, দেখি কতগুলো নিছো, কতগুলো দেখি দেখি। এইটা মানা গেল না সুজনদা, এইটা মানা গেল না। এইগুলো ঠিক না, এইগুলো ঠিক না। বাদাম তো খেতে হবে না, বাদাম খাওয়াতে কেনার জন্য। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও।